বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দেখুন এই যে চারিদিকে একদম দেখুন সর্ষে ক্ষেত। এই জায়গার নাম হচ্ছে ছমকের গ্রামী, মানে বড় ভাষায় ছমকের গ্রামী। অ্যাকচুয়ালি এই জায়গা কোনো একটা সময় কিন্তু জঙ্গলের অন্তর্গত ছিল, তারপরে জঙ্গল পরিষ্কার করে এখানে কিন্তু বসতি স্থাপন করা হয়েছে। এই গ্রামের বয়স 15 বছর হয়েছে, 15 থেকে 16 বছর। এই যে দেখুন কি সুন্দর একটা পরিবেশ। দেখুন বন্ধুরা এই যে চতুর্দিকে এই যে দেখুন, মোটামুটি এই ছমকের গ্রামীতে আমি যেটা শুনতে পেলাম 35 ঘরের মতো আছে। এক একটা ফ্যামিলিতে নাই নাই করে 15 থেকে 16 বিঘা মতো জমি তাদের আছে। এই গ্রামটা গিয়ে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি গ্রামের লোকেশনের কথা আমি যদি বলি, এটা আসাম মিটিয়ার একদম সরলপাড়া পাশেই অবস্থান করছে। আমরা ঝাড়গ্রাম থেকে সরলপাড়া যাচ্ছি শর্টকাট রাস্তায়, ওই শর্টকাট রাস্তায় আসার সময় এই গ্রামটা আমরা পাইছি। প্রথম দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা, কি সুন্দর গ্রামে। যে দেখুন ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা হচ্ছে ভুটান। ওই ভুটান ওই যে জঙ্গল দেখতে পাচ্ছেন না, এই জঙ্গলের এই মানে আর কি এই গ্রাম যেখানে শেষ ওখানে সরবাং নদী রয়েছে, তারপরে হচ্ছে ওইদিকে জঙ্গল, ওইটা আমাদের ইন্ডিয়ারই। তারপরে ওই পাহাড়টা হচ্ছে আপনার ভুটানে অবস্থান করছে। দেখুন কি সুন্দর গ্রাম। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বিশাল বড় বড় গাছ রয়েছে কয়েকটা এখানটায়। দেখুন এই যে দেখুন, আপনারা কি ধারণা করতে পারবেন এই গাছের বয়স কতটুকু হতে পারে? মোটামুটি আমার যতটুকু ধারণা এই গাছের বয়স কিন্তু 100 বছর পার হয়ে যাবে। দেখুন বন্ধুরা বিশাল বড় গাছ। ওই যে ওই পাশে কিন্তু একটা বাড়ি রয়েছে, ঘর রয়েছে তিরপাল দেখে, আর ওই পাশে কিন্তু ঘর রয়েছে। এটা গাছ এই যে দেখুন বিশাল বড় গাছ। আর ওইখানে একটা বড় গাছ কিন্তু ভেঙে পড়েছে। দেখুন নাই নাই করে এটা তো 100 বছর পার হবেই। দেখুন এইভাবে এই গ্রামের মধ্যে বড় বড় গাছগুলি দাঁড়িয়ে আছে, যেগুলি দেখেই বোঝা যাচ্ছে যে বয়স মোটামুটি 100 বছর ঊর্ধ্বে হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু এগিয়ে যাই। বন্ধুরা দেখুন এই যে তাদের ঘরের কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই পাশে কিন্তু এই যে আলু ক্ষেত। একটা কথা আপনাদের জানাই, এইখানে যারা থাকেন ওনারা কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না, জৈব সারের উপর ভিত্তি করে তারা কিন্তু চাষবাস করে থাকেন। এই যে দেখুন ওনাদের ঘর কেমন, মনে হচ্ছে কেউ নেই। মাছ মারার জাল। এই যে দেখুন তাদের ঘর, উপরে কিন্তু লাউ, সাইকেল বাহনের জন্য সাইকেল। এই যে দেখুন মনে হচ্ছে মাংস শুকানোর একটা ব্যবস্থা করছে তারা এখানটায়। এখানে কেউ নেই, আমি একটু এগিয়ে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। মানে প্রত্যন্ত জঙ্গল ঘেরা গ্রাম, যেটি আজ থেকে 15-16 বছর আগে হয়েছিল। দেখুন ধনিয়া, পিওর একদম ধনিয়া। যে দেখুন এই ধনিয়ার ফ্লেভারই কিন্তু একদমই আলাদা হয়। কি সুন্দরভাবে ধনিয়া চাষ করা আছে দেখুন। এই যে মানে কোনো রাসায়নিক সার এখানটায় দেওয়া নেই। এই পাশে কিন্তু লাফা, এই লাফা খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর ওই পাশে হচ্ছে আপনার টক ফল দেখা যাচ্ছে, যাকে আসামের মেস্তা বলে। এই যে দেখুন তাদের থাকার ঘর। এই যে দেখাই আপনাদের, এই যে দেখুন মশারি টাঙিয়ে রাখা আছে, কেউ নেই। এই দেখুন বাড়িঘর, এখানে কিন্তু কেউ নেই। আমি একটু এগিয়ে যাই। এই পাশে আর একটা ঘর রয়েছে, সেটা দেখার চেষ্টা করি। বিদ্যুতের ব্যবস্থা তো নেই এখানটাই, যেহেতু জঙ্গল ঘেরা। এখানে দেখুন সোলারের ব্যবহার করা হয়ে থাকে। এই যে দেখুন সোলারের মাধ্যমে তারা আলোর ব্যবস্থা করে। এই যে দেখুন তাদের থাকার এবং রান্নার ঘর। অ্যাকচুয়ালি বলা যায় তারা কষ্টের মধ্যে কিন্তু এই জায়গায় থাকে। সাইকেল তো প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাচ্ছি। দেখুন থাকা প্লাস খাওয়া দুইটাই হচ্ছে আপনার এই ছোট্ট একটা খড়ে ঘরের মধ্যে। আবার জলের ব্যবস্থা, পানীয় জলের জন্য দেখুন তারা বড় বড় ড্রাম করে রেখেছে। ওই যে ড্রামগুলোতে তারা পানীয় জলের জন্য জল সংগ্রহ করে। এখানেও কেউ নেই, আমি একটু এগিয়ে যাই। এই পাশে দেখুন শস্যা ক্ষেত, শস্যার গন্ধে কিন্তু মহমহ করে যাচ্ছে বন্ধুরা। খুব সুন্দর একটা মানে ছিমছাম সাজানো গোছানো গ্রাম, কোনো কোলাহল নেই, কোনো মানে ভেজাল নেই, একদমই দূষণমুক্ত গ্রাম বলা যায়। এই দেখুন এদিকে
আপনাদের দেখাই, এই যে দিদি কাজ করে যাচ্ছে। আবো বিলা মাথায় বিলা আবো হাসিব না, এটা ঝাড়ু তৈরি করা হচ্ছে না? দেখো ফান্নু না মা নোয়াওনি না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঝাড় দেওয়ার জন্য ওনারা নিজের কাজে লাগাবে, কোনো বিক্রির উদ্দেশ্য না। এই আপনাদের গ্রামটা দেখাই, এখানে কিন্তু শুয়োরও রয়েছে দেখুন। এই দেখুন ওনাদের ঘর, থাকার ব্যবস্থা। এখানে যত সম্প্রদায় রয়েছে সবই কিন্তু বড় সম্প্রদায়। এটা হচ্ছে ওনাদের থাকার ব্যবস্থা। যে দেখুন ছাউনিটা হচ্ছে তিরপাল দিয়ে, আর বেড়া হচ্ছে প্লাস্টিক দিয়ে। এই পাশে অনেকগুলো মুরগি রয়েছে দেখুন। আবো এ দাও খালে মধ্যে খানা দেন দেন। দেখুন বন্ধুরা, অসংখ্য বাচ্চা রয়েছে। মাগুলো কিন্তু বেঁধে রেখে দিয়েছে। দিদি বলছে যে মানে আর কি জঙ্গলে ঢুকে গেলে সমস্যা হয়ে যাবে, এই জন্য তারা মা মুরগিদের বেঁধে রেখেছে। দেখুন এই যে অসংখ্য বাচ্চা রয়েছে। এই দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা। এই ঘরটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে আপনার, দেখুন ও এই যে দেখুন ডিম রয়েছে এখানে। দেখুন কিভাবে সুন্দর করে মানে ডিম পাড়ানোর ব্যবস্থা করছে দেখুন। এই যে, আর এইটা হচ্ছে আপনার ঝাঁকুই। এটা বড় সম্প্রদায়ের প্রত্যেকটা ফ্যামিলিতে আপনারা পাবেন। আর এইটা হচ্ছে আপনার কলাই। আর এইটা হচ্ছে রান্নাঘর, তাই না দিদি? এটা রান্নাঘর না দিদি? তাহলে ভালো লাগলো, একটু আগাই। হ্যাঁ, দুইজন গ্রামের বাসিন্দাকে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আদাই বে জাগানি নাম আমার লাই শামকের গামি না? মোটামুটি কয়টা ফ্যামিলি দং বে শামকের গামি? শামকের গামিয়া মোটামুটি 35-36 করছে জায়গা না রে। আচ্ছা, নोंथांमोननि কোনো কষ্ট যাবে জায়গা ভাই? खस्थ'आथ' बिदिनोसै, एखमबा खस्थ' मोनो, एखमबा मोजां। आरो भुटाननिफ्राय माजा गेजेराव बारहावाया गुदुं गुसु बारबोयो। भुटाननि बार बारबाथ' आरो जि जोमबाय थानांगौ जायो। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কোনো অসুবিধা গিয়া না? ओरैनोथ' नर्मेल आरो। বন্ধুরা, ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, উনি যেটা বলছে এই গ্রামে কষ্ট হলেও কিন্তু তারা সুখেই আছে। মধ্যে কথা, তারা খুবই আনন্দে আছে, এই জায়গা খুবই ভালোতে আছে। বন্ধুরা, এই আজকের যে এই ভিডিওটা আপনাদের দেখালাম কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। টাটা।